আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই পরিবেশ আর আয়োজন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে এসেছি একটা মজলিস বাড়িতে দাওয়াত খেতে। নৌকাটা ছেড়ে দিন, তারপর বিস্তারিত বলছি। তবে আজকের মজলিসটা কিন্তু সাধারণ কোনো জায়গায় নয়। আজকের দাওয়াত একবারে যমুনার দুর্গম চরে। দেখুন, যমুনা নদী এখন আর আগের মতো প্রমত্তা নেই। পানি একদম শুকিয়ে গেছে, নদীটা যেন মৃতপ্রায়। জায়গায় জায়গায় চর জেগে উঠছে, নৌকা ঠিক মতো চলতে পারতেছে না, বারবার বালিতে আটকে যাচ্ছে। এই চরের বালু আর বাতাসের মধ্যে দিয়েই আমাদের আজকের যাত্রা। নৌকা আটকে যাওয়ার কথা বলতে না বলতেই আমাদের নৌকাটি অলরেডি আটকে গেছে চরের বালুতে। এখন এখান থেকে বালু সরাতে হবে, লোকজন নেমে নৌকা সরাতে হবে। সবাই নৌকা সড়ক। এর মধ্যে আমি আপনাদের মসজিদ সম্পর্কে কিছু কথা বলি। আপনারা যারা বগুড়ার সারিয়াকান্দি বা এর আশেপাশের মানুষ, তারা তো জানেনই মজলিস কী এবং এর আবেগটা কোথায়। আর যারা আমাদের এই অঞ্চলের বাইরের দর্শক, তাদের জন্য সহজ করে বলি, আমাদের উত্তরবঙ্গ, বিশেষ করে বগুড়ার মানুষের কাছে মজলিস হলো হাজারো মানুষের এক বিশাল মিলন মেলা। সাধারণত কোনো ব্যক্তি মারা গেলে তার রুহের মাগফিরাত কামনায় অথবা বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে এই বিশাল ভোজের আয়োজন করা হয়। আর মেনু, শুনলেই জিভে জল চলে আসবে। বগুড়ার সেই বিখ্যাত আলুখাটি আর গরুর গোস্ত, সাথে গরম ধপধপে সাদা ভাত, আর খাওয়া শেষে থাকে দই অথবা টক মিষ্টি অম্বল। হাজার মানুষ একসাথে বসে এই খাবার খাওয়ার মজাই আলাদা। গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। দেখুন চরের বুকে কি বিশাল আয়োজন। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই মজলিসে শরিক হতে। চারদিকে শুধু মানুষ আর মানুষ। মাটির চুলায় বড় বড় পাতিলে রান্না হচ্ছে, আর বাতাসে ভাসছে আলুঘাটি আর গরু মাংসের সেই পরিচিত সুঘ্রাণ। আর দেরি সইছে না, আমিও বসে পড়বো আর কিছুক্ষণের মধ্যেই। চরের এই খোলা বাতাসে বসে মাটির মানুষের সাথে মিশে এমন খাবার খাওয়ার এক্সপিরিয়েন্স আসলে ভাষায় প্রকাশ করার মতো না। স্বাদ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সাধারণত মজলিসের আলুঘাটির স্বাদ অমৃত হয়। আপনারা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের মধ্যে কার কার চলে এসে বা গ্রামে মজলিস কার অভিজ্ঞতা আছে সেইটাও কিন্তু জানাতে ভুলবেন না। সবার প্লেটে প্লেটে ভাত দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এখানে দোয়া দরুদ শুরু হবে। দোয়া দরুদ শেষে সবার প্লেটে তরকারি দেওয়া হবে, অর্থাৎ আলুঘাটি। আর এই আলুঘাটি দেওয়ার পরে সবাই একসাথে খাওয়া শুরু করবে। খাবার যখন সময় হয়ে গেছে, আমি আপনাদের আর বিরক্ত না করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার দিবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আজকে।